ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আজকে আবার শুরু করছি নতুন একটা ভিডিও দিয়ে। তোমাদের সবাইকে স্বাগতম অ্যানিস ওয়ার্ল্ডে। আর আজকে দিনটা হচ্ছে 7th মে আর এখন বাজে ঘড়িতে 7টা 5। তো আমি অনেকক্ষণ আগেই উঠে গেছি ঘুম থেকে। তো ঘুম থেকে উঠে নানা কাজ করেছি টুকিটাকি। তো তারপর আমি এখন ব্লগ করতে স্টার্ট করলাম। আজকে আমাদের মুর্শিদাবাদে মানে আমাদের এখানে আজকে ভোট আছে। তো আমরা কিছুক্ষণের মধ্যে ভোট দিতে যাব। তো দেখা যাক আজকে দিনটা কি কি করি। আর আজকের দিনটা না খুবই সুন্দর, মানে ওয়েদারটার কথা বলছি, ওয়েদারটা খুবই সুন্দর হয়ে আছে। তো যার জন্য মনটা ভালো লাগছে। খুব সুন্দর আজকের ওয়েদারটা। আর চারিদিকে শঙ্খের আওয়াজ পাওয়া যাচ্ছে এত সকালবেলায়, কারণ আজকে মঙ্গলবার আর মঙ্গলচণ্ডী পুজো। আমাদের এখানে এই মঙ্গলচণ্ডী পুজোর খুব ধুম আছে। তো আজকে মঙ্গলচণ্ডী পুজো যেহেতু, সেই জন্য চারিদিকে সকাল সকাল মানুষ উঠে গেছে। আর আজকে যেহেতু ভোট, তার জন্য মানে আজকে একটা অন্যরকমই জমজমাট পরিবেশ, চারিদিকে মহলটাই অন্যরকম, মনেই হচ্ছে আজকে কিছু একটা অন্যরকম। আর ওয়েদারটা বললাম খুবই সুন্দর, রোদ ওঠেনি কিছু না, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বেশ মনোরম ওয়েদারটা, বেশ ভালো লাগছে। আমি এখন আমার এই স্লিপটা পেয়ে গেছি, একটু পর ভোট দিতে যাবো। এটা দিল এখন আমাকে, আগের বারও পেয়েছিলাম কিন্তু এবার একটু বড় সাইজের দেখছি। তো রেডি হবে একটু পর। আর যেহেতু বললাম মঙ্গলচণ্ডী পুজো আছে আমাদের এখানে চারিদিকে, যেহেতু সেই জন্য দেরি হচ্ছে মানে আমাদের ভোট দিতে যেতে। আর মঙ্গলচণ্ডী পুজোর জন্য ঠাকুরমশাই এখন এসে পৌঁছায়নি। তো দেখি কখন যাই। 8টা তো বেজেই গেল, সেই 7টা থেকে বসে আছি, যাবো করে রেডি হব। দেখতে পাচ্ছি এখন রেডি হয়ে গেছি। আর এবার আমরা যাব ভোট দিতে। সকাল থেকেই বলে বেড়াচ্ছি কথাটা যে আমি যাবো ভোট দিতে যাবো। তো এখন ফাইনালি আমরা যাচ্ছি। তো রাস্তায় বেরাবো, আমি রেডি হয়ে গেছি ড্রেস পরে, বেরোনো যাক। এখন উঠলি ঘুম থেকে? দেখ আমি রেডি হয়ে গেছি। ভোট দিতে যাচ্ছি, যার জন্য ব্লগ বানাচ্ছি। তো মানে আজকের দিনটা আমার এই জন্যই ব্লগটা বানাচ্ছি, নাহলে আমার তো ব্লগই করানোই হয় না। মানে ফোন উঠে যে ব্লগ করব, সেই আমার প্রচণ্ড বোরিং লাগে আজকাল, মানে আজকাল করতে ইচ্ছা করে না। তো এখন আমি রেডি হয়েছি, যাব বলে রেডি হয়েছি, তো ব্লগ বানালাম। কারণ এগুলো একটা স্মৃতি হয়ে থাকবে, যেহেতু মানে আমি সব কিছু তার ফোনে মেমোরিতে একবার রাখা যায় না। তো ইউটিউবে ছাড়ার জন্য আমি এরকম ব্লগ বানাতে থাকি, কারণ একটা স্মৃতি হয়ে থাকবে আজকের দিনটা আমি ভোট দিতে গেছিলাম। হয়তো আমি ফার্স্ট ভোট যেবার দিয়েছিলাম সেবার হয়তো ভিডিওটা বানাইনি, তো কিছু ছবি আছে আমার কাছে, তো সেগুলো রেখে দিয়েছি যেমন যত্ন করে। তো এই ভিডিওটা ভাবলাম ভিডিওই বানাই। সেকেন্ড ভোট যে থাকলেও ইউটিউবে আমি যখন কখনো দেখবো তো ওখানেই দেখতে পাবো, আমার ফোনে হয়তো গ্যালারিতে দেখতে হবে না। যার জন্য আমার ভিডিওগুলো করা আমার মানে উদ্দেশ্যটা এগুলো। যাবি না? আজকে ওর হচ্ছে ছুটি, যার জন্য ও কিছুদিন ধরে অসুস্থ, যার জন্য স্কুলও যাচ্ছে না। আজকে তার মধ্যে ছুটি ওর, তো সেজন্য দেরি হবে। তোকে ওরম যেতে বলেছি, ঘুরতে যেতে বলেছি। তো এখন 8 বছর পর দিবি। যাই এবার ভোট দিয়ে আসি। রাস্তায় হাঁটছি, যাবো। আমরা চলে এসেছি সেন্টারের কাছাকাছি, স্কুল তো সামনে না, তো স্কুলের সামনে চলে এসেছি। এবার ঢুকবো, হয়তো বা ফোন অ্যালাও হয় না, মানে ফোন নিয়ে হয়তো ঢুকতে দেবে না। তো এখন ঢুকি আমরা, তো ভোটটা দিয়ে তারপর দেখা হচ্ছে। ভোট দেওয়া কমপ্লিট, তাহলে ভোট দেওয়া হয়ে গেছে। তো অনেকক্ষণ 1 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, তারপর ভোট দেওয়া কমপ্লিট হলো। এখন বাড়ি যাচ্ছি। প্রচুর 1 ঘন্টা অনেকক্ষণ লেগেছে টাইম, একটু লাইন তো ছিল, মানে ওরা খুব ধীরে সুস্থে করা ছিল, তো লাইন করেছিল, যার জন্য ভোট দিলাম। বাড়ি যাচ্ছি, বাড়ি পৌঁছে গেছি, ঢুকছি। গেট খোল। আর আমরা ভোট দিয়ে বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ। 1 ঘন্টা ধরে লাইন দাঁড়িয়েছিলাম। তাও তো 1 ঘন্টা ঠিক আছে, মানা যায়। আমরা আগেরবার 4 ঘন্টা দাঁড়িয়েছিলাম, তার থেকে এটা ঠিকই আছে, একটু দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, আসলে এখানে 4-5 জন করে ছাড়ছিল, তো সেই জন্য মানে দেরি হয়েছে, সেই জন্য। তো ভোট দেওয়া হলো, এবার কিছু খাবো, তারপর দেখা হচ্ছে। এই যে লুচি, আজকের সকালের ব্রেকফাস্ট হচ্ছে লুচি তরকারি। কি আচ্ছা, দই আছে, দইটা খাবো। তো সকালের ব্রেকফাস্ট, আমি এখন সকালের ব্রেকফাস্ট 10:30টায় করছি। সকাল থেকে কিছু খাইনি, কারণ ভোট
দেখো আইসক্রিম খাচ্ছি। যেদিন যেদিন চাইছিল সেদিন আমার মনে আছে ওই আমি একটা ঢপের মধ্যে রাখিনি, আমি ওর খেতিস আমার পেছনে গুড্ডু দাঁড়িয়ে, ও ঠান্ডা লেগেছে বলে খাচ্ছে না। আমার কাছে 3খানা আছে, আমার একখানা মার একখানা রাখা যায় না। দিলে বাক্সের মধ্যে থাকে, না হলে সেই থাকে, আর সব কিছু রয়েছে, শুধু ওনার ওই দুটোই নেই। হে গাইস, এখন হচ্ছে বিকেল, বলবো বিকেল না দুপুর 4টে বাজে। মানে আমি ঘুমিয়ে গেছিলাম, স্নান করে আইসক্রিম খেয়ে ঘুমিয়ে গেছিলাম। দেন এখন ঘুম থেকে উঠলাম, আর এখন আমি রুটি খাচ্ছি। রুটি এটা যদি ভাত হতো আমি আর খেতাম না, যদি দুপুরবেলা আমার লাঞ্চের টাইম যদি ভাত না খাই আমি আর খাবো না, কিন্তু রুটি বলে আমি খেলাম। আর আমি রুটি খেতে একটু ভালোবাসি ভাতের থেকে, যার জন্য মাদের আজ মঙ্গলচণ্ডী, সেজন্য সেই বাহানাবে আমিও খেয়ে নিচ্ছি। মানে আমি ভাত খাবো না, সারাদিনটাই খাবো। তো আমার লাঞ্চ মানে 4টার সময় লাঞ্চ করলাম, সেটা আমার খাওয়া হয়ে গেল। লাঞ্চ এখন খুব সুন্দর সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আজকে ওয়েদার রিপোর্টে লেখা যে 2টো থেকে নাকি বৃষ্টি হবে। 2 গড়িয়ে 4টে বেজে গেলো, কই রোদ হয়ে আছে, বৃষ্টির কোনো নামগন্ধ নেই, রোদ চারিদিকে। আর এই ছাগলগুলো খুব ঝাঁঝায়, কথা বলতে পারে না, কিছু শোনাতে পারবো না। গুড ডে, তুই ঘুমাস? কি করছিস? টিভি দেখছিস? মুভি দেখছিস? কি দেখছিস? মুভি দেখছিস? মুভি দেখছিস? আমি এতক্ষণ জানিস ঘুমাচ্ছি। আজকে বৃষ্টির কথা ছিল বা 2টো থেকে। তাই তাই ঝটকে গেছিল, ওরম আগুন ধরে গেছিল। না না, কিন্তু মানে কি বলবো, এখানে খাচ্ছিলাম, ওটা হচ্ছে অনেকগুলো ফাটা, পুরো আলো হয়ে গেছে চারদিকে, বিশাল আওয়াজে পুরো আলো হয়ে গেছিল। আজকে যখন আমি ওই একটা রিল বানাচ্ছিলাম, তো ওই রিলে দেখছিলাম, তখনই সেই টাইমটা করে একটা হনুমান ওখানে এই ইয়েতে ট্রান্সফরমারে লেগে পুরো আগুন ধরে গিয়ে পড়ে গেছে নিচে। আমি ভাবলাম হয়তো মারা টরে গেছে, তারপর দেখি না, ঠিক হয়ে আবার হেঁটে চলে বেরিয়ে যাবে। আবার নাকি হয়েছে, আবার পড়েছে, কিন্তু এবারও বেঁচে গেছে। আর হনুমানটা কাছে দিচ্ছে না, মানে সবাই যে হেল্প করতেন হনুমানটা, তার কোনো ইয়ে নেই। ও মানে ভয় পেয়ে হয়তো মানে যেতে দিচ্ছে না, ভয় দেখাচ্ছে নিজে, মানে কাউকে কাছে যেতে দিচ্ছে না। এই যে ট্রান্সফরমারে জানি না কত কিছু হয়েছে, ওখানে আছে তার পুড়ে গেছে, ওখানে কোন তার কেটে পুড়ে গেছে। আর হচ্ছে ওখানে আমাদের ওখানে বরফের ঘরে ওখানে করে একটা বাল্ব হয়ে গেছে, সবুজ বাল্ব কেটে গেছে। হ্যাঁ, কারণ এখানে এই কারেন্টটা এখানে আমাদের বরফে মিলে যায়, তার জন্য অনেক কিছু হবে। তো আমি এখন দেখি, এটাই বলছি যে ওয়েদার রিপোর্টার ভাব 2টো থেকে বৃষ্টি, 4টে থেকে বৃষ্টি, কত রকম বৃষ্টি লেগেছিল, বাট এখন তো রোদ পুরো। কোথায় বৃষ্টি হবে? শুধু একটু মেঘলা টাইপের ছিল, মানে বৃষ্টি আমাদের এখানে তাহলে হলো না, চারিদিক দিয়ে হয়ে গেল, আমাদের এখানে এখনো বৃষ্টি হলো না, এলোই না বৃষ্টি। কবে আসে দেখা যাক। ছেলেরাই আওয়াজ করছে। আমি আর গুড্ডু ওখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি তুলছিলাম, এমনি ঘোরাঘুরি করছিলাম, আর দেখছি হনুমানগুলো। তো চারিদিক হনুমানের কে ধরেছে আমাদের, যে আমরা চলে এলাম দৌড়াতে দৌড়াতে। আজকে একটু বেশি হনুমান ঘোরাঘুরি করছে। আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানেই হনুমান চলে আসছে। আমরা উপরে এসেছি, উপরে হনুমান, নিচে গেলাম, নিচেও হনুমান ছিল, মানে যেখানে যাচ্ছি সেখানেই হনুমান চলে আসছে। তো আমি এখন ড্রয়িং করবো, ডিসাইড করলাম যে না, ড্রয়িং করা যাক। তো এখন বাজে এই যে 4:45, ড্রয়িং করব। আমি কালকে এই ছবিটা এঁকেছি। এই ছবিটা আমি যাকে দেখাচ্ছি সেই বলছে নাকি ছবিটার মতো হয়নি অতটা, মানে মোটামুটি হয়েছে কিন্তু কিছুটা এখনও হয়নি। আমি বুঝতে পারছি না, রং করলে দেখি আদৌ ছবিটাকে খারাপ করে ফেলি না ভালো করি, আমি বুঝতে পারছি না। কারণ আমার একটু কাঁচার আঁকাতে বলতে পারো, তবে নিজের চেষ্টা একটু একটু করি। তো যদি চিনতে পারো ছবিটাকে কমেন্ট করতে পারো যে কে এ। তো আমি একে ছবিটা আঁকছি, মানে একে আমার ব্লগে দেখে থাকতে পারো, সেই জন্য বললাম যদি চিনতে পারো তাহলে কমেন্ট করো। তো ও তারই ছবি আঁকছি আমি।
তো দেখি কতটা কি পারি। আর গুড্ডু বসে আছে, আমাকে হেল্প করবে যদি কিছু লাগে। যে জল নিয়ে বসেছে, যে রঙের খোলে আমার থেকে আমার রং বেরাবে, রঙের রং বেরাবে। ডমসের আমি কালার ইউজ করি। আর হচ্ছে এটা আমার কাছে পুরনো ছিল, এতে রং করবো। আর তুলি আছে। তো স্টার্ট করি, কতটা কি হয় আমি দেখাচ্ছি। এবার এখন বললাম সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এখন ছাদে যাচ্ছি, ছাদে মানে দোতলে যাচ্ছি আর সন্ধ্যে দেবো। আর আলোটা জ্বালা, চারিদিকে অন্ধকার হয়ে গেছে। আমি এখন সন্ধ্যে দেবো, সন্ধ্যেটা দিচ্ছি। এখন 6:45 বাজে, আর নিচে সন্ধে দিচ্ছে, আমি উপরে সন্ধে দিলাম। তো এবার নিচে যাই, দেখি। কিছু খাওয়ার তো ইচ্ছা নেই, পেটটা একদম ভর্তি, কারণ একটু আগে আমি যে বললাম লাঞ্চ করেছি, মানে টাইমে খাওয়া, তো পেটটা ভরেই আছে, খিদে নেই। দেখি কি করি। এখন আমার খিদে তো নেই, কী করবো, কাজও নেই। কারণ আজকে গুড্ডুর বান্ধবীটা মানে পড়তে আসবে না বললো, তো গুড্ডু পড়বি, তুই পড়বি? এখন পড়বে, একটু অঙ্ক করবে, ওকে একটু পড়াবো, ওকে এখন একটু পড়াবো। তো তারপর দেখি কি করি, এই করতে করতেই রাত হয়ে যাবে আর কি। লাইভ রিঅ্যাকশন নেবো, ঠিক আছে? ওকে ব্ল্যাকে দেখো, ওকে। মানে এখন যে ওকে ও লাগছে না, ওর সাথে দেখার পর আমি রিঅ্যাকশন দেখতে চাই। এদিকে 1 2 3 अब तुमने भी लग रही, मतलब मैं सबका रिएक्शन लेके आई बाहर से। तो আমাকে কেউ বললো না, इसकी मम्मी ने गलत तो आएगा, বললো মোটামুটি थोड़ा सा आया है, थोड़ा सा। इसलिए आप यहाँ पे ये ছবি নিয়ে রাখলাম। তো ছবিটা এখন রেখে দেবো, এখন শুকাতে পর রেখে দেবো। তো এতক্ষণ ধরে রাখলাম। আমি এখন 7:30 মতো বাজে, ভাইকে পড়াতে বসলাম, অঙ্ক করছে। অঙ্ক করুক, আমি একটু পাশে বসে থাকি, যদি কোনো হেল্প লাগে আমি করবো, না হলেও নিজে নিজেই করে অঙ্ক। বসে আছি। আর হ্যাঁ, আমি সারাদিনে যে ভিডিওগুলো বানালাম সেগুলো একটু এডিট করবো ভাবছি। শর্ট বানিয়েছিলাম, কিন্তু সেটা এখন এডিট করবো না, ওটা কাল করবো। তো যতটা পারি এখন করি। এখন বাজে হচ্ছে রাত কটা বাজে, 11:15, ওই 12টা বাজতে 10 মিনিট বাকি। হ্যাঁ, 11:15 বাজে। আর এই যে বাইরের ঠিক ওয়েদারটা এরকম, ঝমঝম করে বৃষ্টি না হলেও মানে বৃষ্টি হচ্ছে, মানে বলতে পারবো যে জিয়াগঞ্জ ভিজেছে। বৃষ্টি হচ্ছে চারিদিকে, আমার খুব ভালো লাগছে। মানে এখন বৃষ্টি একটু তরতাজা হয়ে হলো, নাহলে একটু ছিটছিট করে পড়ছিল। এখন 11:30 12টা মতো বাজলেও আমরা কেউই যেহেতু ঘুমাইনি, সেই জন্য এই মানে বছরের প্রথম বৃষ্টি। আর তার থেকেও বড় কথা, আমাদের যে 1 মাস বৃষ্টি হয়নি, মানে আমাদের চারিদিকের প্রকৃতির যে কী অবস্থা হয়েছিল সেটা মানে দেখা যায় না এত গরমে। তো যার জন্য এই বৃষ্টিটা হয়ে সবাই শান্তি পেলো, মানে সবাই এটাই গল্প করছিলাম যে গাছপালাগুলো সতেজ হলো, তাদের যে প্রাণ ফিরে পেলো তারা, মানে আমরা তো পেলামই, সাথে তারাও পেলো, এটাই গল্প করছি। বৃষ্টির দিয়ে আমি ব্লগটাকে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবে। তো আজকের মতো এইটুকুনি।